সুপ্রিম কোর্টের নির্দেশ মতো সরকারি কর্মচারীদের 25% ডিএ না মেটানোর জন্য অবশেষে আদালত অবমাননার মামলা করল সংগ্রামী যৌথ মঞ্চ। দেখুন বন্ধুরা, সংগ্রামী যৌথ মঞ্চ ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, ডায়েরি নম্বর দিয়ে দেওয়া হয়েছে। এখনও পেন্ডিং রয়েছে বিষয়টি। এটা ফাইল করা হয়েছে 19/2/2026 তারিখে 9:33-এ। কন্টেম্প মামলা সংগ্রামী যৌথ মঞ্চ বাই দ্য কনভেনার, আর রেসপন্ডেন্ট হচ্ছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল চিফ সেক্রেটারি। আপনারা জানেন যে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বকেয়া ডিএ যাতে দ্রুত মিটিয়ে দেওয়া হয়, তার জন্য 6 মার্চের মধ্যে 25% মিটিয়ে দেওয়ার যে নির্দেশ দেওয়া হয়েছিল, তা এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ করেনি সরকারের পক্ষ থেকে। আর সেই জন্যই কন্টেম্পট মামলা হলো। এ নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে ভাস্কর ঘোষ কি জানিয়েছেন, চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। বকেয়া 25% ডিএ মেটানোর পর বাকি 75% ডিএ কীভাবে মেটানো হবে তা স্থির করতে একটি কমিটি গঠনের কথা বলেছিল আদালত। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে ওই কমিটি তৈরি হওয়ার কথা। আদালত জানায়, কমিটি নির্ধারিত বকেয়ার প্রথম কিস্তি রাজ্য সরকারকে মেটাতে হবে আগামী 31শে মার্চের মধ্যে। কিন্তু সরকারি কর্মচারীদের বক্তব্য, বকেয়া মেটানোর কোনো উদ্যোগই দেখা যাচ্ছে না রাজ্য সরকারের মধ্যে। এ নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে ভাস্কর ঘোষ কি জানিয়েছেন, বকেয়া ডিএর 25% দেওয়ার রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট, তা এখনও বাস্তবায়িত হয়নি। রাজ্য সরকারের কার্যকলাপ দেখে আমাদের মনে হয়েছে তারা ইচ্ছাকৃতভাবে আদালতের রায়কে মান্যতা দিচ্ছে না, বকেয়া মেটানোর কোনো প্রস্তুতি বা মানসিকতা দেখাচ্ছে না। তাই আদালত 25% মেটানোর যে নির্দেশ দিয়েছে, শুধু সেটুকুর উপরে আমরা আদালত অবমাননার মামলা করেছি। এর আগে সুপ্রিম কোর্টের নির্দেশ স্মরণ করিয়ে রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবকে আদালত অবমাননার নোটিশ দিয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ, কিন্তু তার কোনো উত্তর এখনও মেলেনি। এখন দেখা যাক কন্টেম্পট মামলায় রাজ্য কী কারণ দেখায়।